মৌলানা সাঈদীর সাথে আপনার জেলখানায় আলোচনাটা একটু বলবেন কি? আহলে হাদিস নামকরণটা কি কি? অনেকে তো এটাকে একটা দল মনে করে। জি, আমার বাবা শাইখের লেখা বই জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, এই বইটা পড়ে আমার বাবা 58 বছর বয়স, প্রায় 58 বছর বয়সে এসে নিজের সালাত পদ্ধতি ঠিক করেছে। আলহামদুলিল্লাহ। জি, আমি বলছিলাম যে এইরকম ব্যক্তি বহু আছেন। আসলে আল্লামা সাঈদী সাহেব এখন বিপদগ্রস্ত, তার সম্পর্কে সব জায়গায় সব কথা বলা খুব মুশকিল। তবে আমাদেরকে একটু কৌশল অবলম্বন করে অনেক সময় চুপ থাকাটাও শরীয়ত। যেমন হাজ্জাজ বিন ইউসুফের সময়ের ঘটনা। তো যেটা এখানে আমি বলতে চাচ্ছি এতটুকু, সাঈদী সাহেবের সাথে জেলখানায় দেখা হয়েছিল আলহামদুলিল্লাহ। তবে জেলখানায় যাওয়ার আগে তার সাথে একটা পরিচয় ঘটেছিল। দেখেন, এই জন্য আমিও অপরাধী না। আমার এই বইটা জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সালাত, এই যে এই বইটা তিনি জেলখানায় পড়েছিলেন। পড়ার পরে তিনি জেলখানায় যাওয়ার আগেই, আমি জেলখানায় যাওয়ার আগেই 1 বছর আগে তিনি আমার কাছে একটা পত্র লিখেছিলেন। পত্রের নাম ছিল ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। তো এই বইটি পড়ে পত্র লিখছিলেন। তা আমার কাছে মনে হয়েছিল এটা একটা স্বপ্নের বিষয়। আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। এত বড় একজন মানুষ, এত বড় একজন অধমের কাছে পত্র লিখবে, এটা আশ্চর্য। তো যাক, আলহামদুলিল্লাহ, দেখতে চাইতেন, আমাকে দেখা হতো না। পরে আল্লাহ বললেন তুই দেখা করে আয়। তাই হত্যা মামলা ঘাড়ে নিয়ে চলে গেলাম। কাশেমপুর কারাগারে 3 মাস 22 দিন থাকলাম একই সঙ্গে। সকাল সন্ধ্যায় হাঁটাহাঁটি করতাম। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, সালাত আদায় করতাম মাঝে মাঝে তার সঙ্গে, একই সঙ্গে। তো যখন দেখতাম বুকে হাত বেঁধে রফলে আদান করে সালাত আদায় করছেন, তখন মনে হয় আমার চেয়ে আপনারা বেশি আনন্দ পাবেন না। আলহামদুলিল্লাহ। তবে অনেক কথাই হয়েছে। পরে যে বইটা বের হলো, ভ্রান্ত আকীদা বনাম সঠিক আকীদা, এই বইটা আমি জেলখানায় প্রুফ দেখছিলাম। তো পুরো বইটা তিনি পড়লেন। আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ, অনেক পরামর্শ দিলেন, সেইগুলো আমি অ্যাড করেছি আমার বইটার মধ্যে। তো আমি এই বিষয়ে আর কিছু বলতে চাচ্ছি না। আমি এতটুকু বলবো যে আপনারা চেষ্টা করুন নিজেরা ভুলগুলো শুদ্ধ করে নিয়ে সহি আকীদা এবং সহি সালাত, সহি আমল করার চেষ্টা করুন। আল্লাহ কবুল করুন, আল্লাহ আমিন। তিনি মূলত চিঠি লিখেছেন জাতির উদ্দেশ্যে, তোমাদের মধ্যে যত ভুল আছে সংশোধন করে নাও, এখানে সফলতা আছে, সংশোধন করা ব্যর্থতা নয়। কথা বুঝেছেন তো? এখন যদি বলেন যে মুজাফফর বিন মহসিন থেকে চেয়েও চিনেন না, এই কি সাঈদী সাহেবের সাথে দেখা করতে পারে? সাঈদী সাহেব অনেক বড় মানুষ, তা পাত্তাই পাবে না, প্রচার করছে না এখন। দেখেন, এটা হলো মিথ্যাচার, এটা হলো মিথ্যাচার, এটা তার ব্যর্থতা। আমি তো সাঈদী সাহেবের বিষয়ে এতটুকু বলতে চাইব যে আপনি উনার বিষয়টা আলোচনা করছেন কেন? সহিহ বুখারীর হাদিসটা, রাসূলের কথাটা, রাসূলের হাদিসটা কি সাঈদী সাহেবের চেয়ে মানে বেশি নিম্ন দরজার, না রাসূলের হাদিসটা সাঈদী সাহেবের চেয়ে বেশি উচ্চ দরজার? তা আপনি হাদিস কোরআন দেখে আমল করুন, আমাকে বিতর্কিত করছেন কেন? চিঠিটা তো আমার আগেই প্রকাশ পেয়ে গেছে। এই চিঠিটা আমার কাছে আসার আগেই গোটা জেলখানাতে প্রকাশ পেয়ে গেছে। জেলখানা থেকে আমার হাত পর্যন্ত আস্তে আস্তে গোপন করা তো দূরের কথা, আগেই সব জায়গায় পৌঁছে গেছে। তো এটা নিয়ে রাগ ব্যাগের কোনো কারণ নেই। আপনারা আপনাদেরকে যেটা মেসেজ দেওয়া হয়েছে, ভুল ত্রুটি থাকলে সংশোধন করে নেন। আল্লাহ কবুল করুক, আমিন।